যারা হক মেটাতে চায় ওরা যত রকম বাধা দেবে ততই আল্লাহ হকের মাত্রাটাকে আল্লাহ আসমান চুম্বি করে দেবে। একবার জোরে বলে। বিশ্বনবীর গতিরোধ করতে চেয়ে মক্কার আবু জাহাল ভুল করেছে না করে? এরা চিনতো না, কিন্তু ডেকে ডেকে বলতেছে পাগল দেখতে যাবে না, কিন্তু পাগল দেখার ইন্টারেস্ট তৈরি হয়েছে। আর ওরা যখন নবীর মুখের আওয়াজ শুনেছে, বিশ্ব নবীর সুমহান জ্ঞানমূলক নীতিগর্ভ কথা শুনে মক্কার ওই সমস্ত হাজি বান্দা চিন্তা করলো, পৃথিবীর জমিনে একটা পাগল মানুষ এত সুন্দর করে কথা বলতে পারে না, এই মানুষটার ভিতরে মহান স্রষ্টা আল্লাহ পাকের দেওয়া কোন নিয়ামত অবশ্যই আল্লাহ লুকিয়ে রেখেছে। একবার জোরে বলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দা গ্রেটেস্ট এক্সাম্পল অফ ওয়ার্ল্ড হিউম্যানিটি। একবার জোরে হবে না? মানবতার মূর্ত প্রতীক ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মুহাম্মদকে মিটিয়ে দেওয়ার কোন চেষ্টা করেনি। ভারতবর্ষের ওই সংসদ ভবনে রিসেন্ট একটা বিল পাস করেছে, সেটা হচ্ছে মসজিদ, মাদ্রাসা এবং কবরস্থান কেন্দ্রিক। কথা ঠিক কিনা? নিজেদের পৈতৃক সম্পত্তিগুলো কেড়ে নেওয়ার জন্য আজকে চক্রান্ত চালিয়ে যাচ্ছে। 21শে জানুয়ারি কলকাতা শহীদ মিনারের বুকে জাদা নওশাদ সিদ্দিকী সুন্দর সমাবেশের আয়োজন করছে। সম্মানিত ভাইয়েরা, এটা হচ্ছে কোনো রাজনৈতিক অ্যাঙ্গেল দিয়ে না দেখে আমি অ্যাজ এ মুসলিম হিসাবে আমার মুসলমানের ন্যায্য অধিকার পাইয়ে দেওয়ার জন্যে, যেহেতু আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার কবরস্থান, কথা ঠিক কিনা বাবা? দরুদ শরীফা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি बातिल ने जब जब बदले है तैबा, आया है तब तब मेरी जुबां पर। जोरे बोलूं सुभान अल्लाह। आटू उच्च आवाजे हबे सुभान अल्लाह। नारे तकबीर, नारे तकबीर। बातिल ने जब जब बदले है तैबा, आया है तब तब मेरी जुबां पर। बातिल ने जब जब बदले है तैबा, आया है तब तब मेरी जुबां पर। नारे तकबीर अल्लाह अकबर, नारे तकबीर अल्लाह अकबर। बातिल ने जब जब बदले है तैबा, आया है तब तब मेरी जुबां पर। प्यारे नबी ने जीना सिखाया, बखुदा इंसान हमको बनाया। प्यारे नबी ने जीना सिखाया, बखुदा इंसान हमको बनाया। पहनाया पहनाया अखलाक ईमान का ज़ेवा। नारे तकबीर अल्लाह अकबर। बातिल ने जब जब बदले है तैबा, आया है तब तब मेरी जुबां पर। नारे तकबीर अल्लाह अकबर, नारे तकबीर अल्लाह अकबर। अल्लाहुम्मा सल्ले आला वाला आली सिद्दीक फारूक उस्मान हैदर, असहाब अज़वाज शब्बीर शब्बार। सिद्दीक फारूक उस्मान हैदर, असहाब अज़वाज शब्बीर शब्बार। इन सब का एहसान हम सब के ऊपर। नारे तकबीर अल्लाह अकबर। जोरे बोलूं सुभानअल्लाह। जबान छेड़े हबे ना। नारे तकबीर। बातिल ने जब जब बदले है तैबा, आया है तब तब मेरी जुबां पर। नारे तकबीर अल्लाह अकबर, नारे तकबीर अल्लाह अकबर। अल्लाहुम्मा सल्ले आला
وعلى آله আল্লাহর নবীর জীবদ্দশাতে আমার নবীকে যারা বিভিন্নভাবে আমার নবীর মিটিয়েতে চেয়েছিল, আমার নবীকে যারা মেরে ফেলবে, আমার নবীর ইসলাম দুনিয়া জমিনে মিটিয়ে দেবে, বিভিন্নভাবে আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা এরা সর্বাত্মক প্রচেষ্টা করেছিল না করেনি? আপনি জেনে রাখবেন, আমার নবী যখন মক্কার বুকে, আল্লাহ রাসূল মক্কার জমিনে দুনিয়ার মানুষদেরকে ইসলামের দাওয়াত দিতে লাগে, ওই সময় মক্কার মানুষেরা ওরা একত্রিত হয়ে একটা আলোচনার মিটিং করেছে। আজ বিগত কয়েকদিন পরে আমাদের এই মক্কার জমিনে বিদেশ থেকে অনেক হাজী বান্দা আল্লাহর খানায় কাবা শরীফ দর্শন করতে আসবে। মক্কার আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা এরা সবাই একত্রিত হয়ে একটা আলোচনার মিটিং করলো। বিদেশি হাজী বান্দা সাহেবানদের আল্লাহর নবী মুহাম্মাদের নিকটে যেতে দেওয়া যাবে না। তারা যদি মুহাম্মাদের কাছে যায় তাহলে মুহাম্মাদের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে বলি। তার কারণ আবু জাহাল বাপ জানতো, আবু জাহাল জানে পৃথিবীর বুকে একজন শ্রেষ্ঠ মানবতার মূর্ত প্রতীক নিদর্শন ছিল মুহাম্মদ। একবার জোরে হবে না? তার কারণে মক্কার মানুষেরা নিজের সামানপত্র, নিজের যদি কোনো সহায় সম্পত্তি, টাকা পয়সা, আমরা বর্তমান সময়ে যেরকম ব্যাংক সিস্টেমে কিছু টাকা পয়সা হলো ব্যাংকে রেখে আসি কি আসি, আর আল্লাহ রসুলের জীবদ্দশায় মক্কার মানুষেরা নিজেদের টাকা পয়সাগুলো আমানত হিসাবে রাখবার জন্যে আল্লাহ রসুলের কাছে তারা রেখে আসতো। 1 বছর 2 বছর 10 বছর পার হয়ে গেলেও তারা যে অবস্থায় যে অর্থটা দিয়েছিলেন 10 বছর পরে মুহাম্মাদের কাছে সেইটা চাইতে গিয়েছে, অক্ষত অবস্থায় যেমন দিছিলেন তেমন ভাবে রিটার্ন পেয়েছিলেন। একবার জোরে হবে না? এটা হচ্ছে পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ আমানতদার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি জানবেন আল্লাহ রাসূলের যে চরম বিরোধিতা করেছিল নাম তার আবু জাহাল। ওই আবু জাহাল দেশে পরিষ্কার জানতো যে পৃথিবীর বুকে মুহাম্মাদের দ্বিতীয় কোন রকম তুলনা আর মেলে না, মুহাম্মাদের প্রতিপক্ষ কেউ নাই, এটা কিন্তু আবু জাহাল পরিষ্কার জানতো। আপনি জানবেন আল্লাহ নবীর সঙ্গে, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীর সঙ্গে আমার নবীর প্রথম যুদ্ধ হলো বেদিনদের সাথে। যুদ্ধটার নাম ছিল বদর। ওই বদরের প্রান্তরে আমার নবী আসছে, আর আবু জাহাল তার লোক লস্কর নিয়ে আল্লাহ নবীকে মারার জন্য বদর নামক প্রান্তরে যাচ্ছে। এখন ওই কোরাইশদের একজন নেতা আবু জাহালকে পিছন দিক থেকে টেনে ধরেছে। আল্লাহ নবী, বিশ্ব নবীর সম্পর্কে আবু জাহালকে সে জিজ্ঞাসা করে, ও মক্কার নেতা আবু জাহাল, একটা বারের জন্য বলবে মুহাম্মদ কেমন মানুষ? এটা সদুত্তর তোমার কাছে জানতে চাইলাম। আবু জাহাল সেই দিন বলেছিল, ও মক্কার মানুষেরা শুনে রাখো, আমি আবু জাহাল জানিয়ে দিলাম আল্লাহ পাকের আসমানের নিচে, আল্লাহ পাকের জমিনের উপরে মুহাম্মাদের মতো এত সৎ উদার প্রকৃতির মানুষ আমি আবু জাহাল আমার চোখে অন্য কাউকে কোনোদিন দেখি না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জাহাল জানে, তা বলছে তুমি যে যুদ্ধ করতে যাচ্ছ সেই মুহাম্মাদের সাথে, তুমি যদি জানো মুহাম্মদ ভালো ছেলে, তাকে মারার জন্য এতটা উদ্যত হলে কেন? এই প্রশ্নটা স্বাভাবিক আসবার দরকার আছে না? ভালো মানুষের বিরুদ্ধে যুদ্ধ করবে? আবু জাহাল ওই সময় মক্কার নেতা নেতৃত্ববৃন্দ সহ তাদেরকে ডেকে বলেছিল, শোনো, মক্কার বুকে আমার একটা প্রভাব প্রতিপত্তি বাপ আছে না নাই? আবু জাহাল তৎকালীন সময়কার মক্কার অভিমুখের একজন শ্রেষ্ঠ গোত্রপতি, আর বিশ্ব নবীর হাতে হাত দিয়ে যদি কলেমা পড়ে মুসলমান হয় তাহলে নেতা হিসাবে পরিচিতি কে পাবে? বিশ্ব নবী পাবে। নবীর হাতে হাত দিয়ে শিষ্যত্ব মেনে নেওয়ার নামান্তর হলো মুহাম্মাদের শিষ্য হিসাবে বিবেচিত হওয়া। গতি থাকবে না যাবে? সব গদির লোভ রে বাবা, বোঝো না? আজকে যারা মুসলমানদের এন্ট্রি হয়ে
মুসলমান বিরোধী বিভিন্ন মুসলমান লিডার, মুসলমান যে সমস্ত আমাদের ইমানি সম্পদ হিসাবে যারা নেতৃত্ব প্রদান করেন, ওদেরকেও কোণঠাসা করার জন্য আজও কিন্তু গোটা বিশ্বের বুকে এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লেগে আছে। ঠিক আবু জাহাল যেমনটা করত। আল্লাহর নবী, বিশ্ব নবী যখন মক্কার জমিনে আল্লাহ রসুলকে কোণঠাসা করার জন্য ওই আবু জাহালের সর্বাত্মক প্রচেষ্টা শোনেন। আবার মুসলমানে ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী মক্কা জমিনে ওই মক্কার মানুষেরা সবাই একত্রিত হয়ে আল্লাহ নবীর বিরুদ্ধে একটা তারা গোলটেবিল করে আল্লাহ নবী, বিশ্ব নবীর নিকটে যেন কোনো হাজী সাহেবা না যেতে পারে। ওই কারণে মক্কার আবু জাহাল, আবু লাহাব, অতবা সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, এরা সবাই একত্রিত হয়েছে। ওরা একই সঙ্গে সবাই আলোচনা করলো। তারা সবাই এই কণ্ঠে তারা সুর মেলানো, মক্কায় যত হাজী বান্দা আসবে কেউ যেন মুহাম্মাদের কাছে যেতে দেবে না। বিদেশি মানুষ তারা মোহাম্মদকে এখনো চেনেনি, তার কারণ ইসলাম সবে মাত্র তো নবী তখন প্রচার করছেন, এক বছরে হবে না, নবীকে চেনে না। কিন্তু ওদের যেন কোনোভাবে মোহাম্মদকে না চেনানো যায়, তার জন্য আমাদের একটা কাজ করা লাগবে। সবাইকে ডেকে ডেকে বলবা, আমাদের গ্রামের কিন্তু একটা পাগল আছে। কি আছে? পাগল আছে। পাগল মানুষের কথা শুনবে না, পাগল কিন্তু উল্টো পাল্টা কথা বলে। আহা, নবীকে মাজনুন বানানো হলো, নবীকে পাগল বানানো হলো। অথচ আল্লাহ পাক আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহর কোরআন দ্বারা আমার নবীকে বলা হয়েছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এক বছরে হবে না, মহান আল্লাহ জানালেন, আয় আমার বান্দা, আয় আমার রাসূল, আপনি শুনে রাখেন, আমি আল্লাহ অচিরে আপনাকে এমন কিছু দেব যাতে আপনি খুশি সন্তুষ্ট হয়ে যাবেন। এক বছরে বলে, সেই কারণে আমার নবীকে এমন কিছু দেওয়া হয়েছে গোটা বিশ্বের বুকে অন্য কোন নবী আলাইহিমুস সালামকে আল্লাহ দেয় না। যেটা দিয়েছিলেন পবিত্র রজব মাসে মহান নবী রহমাতুল্লিল আলামিন নবী উম্মে হানির ঘরে শোয়া আল্লাহ রসুলকে সেই যেখান থেকে তুলে নিয়ে খানায় কাবা থেকে, ওখান থেকে বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমার নবীকে আরশে আজিমের মেহমান আল্লাহ বানিয়েছিলেন। এক বছরে হবে না, এটা তো আল্লাহ পাকের দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত, যারা মেটাতে চেয়েছে। আর আল্লাহ আমার নবীর ইজ্জত সম্মান আকাশচুম্বী করে দিয়েছে। একবার জোরে বলেন, আল্লাহ নবীকে ওই সময় মক্কা বেঈমান বেদিনেরা, কুফারে কুরাইশের দলেরা আবার নবীকে বিভিন্ন ভাবে আমার নবীর গতিটাকে রোধ করতে গেল। ও আল্লাহ ভাগে বান্দারা, আমার নবী মক্কা জমিনে এক জায়গায় আমার নবী বসা। ওই সময় মক্কা যত হাজী বান্দা আসে আমার নবী সম্পর্কে তাদের ভুল বার্তা দেওয়া হয়, খবরদার যেন মুহাম্মাদের কাছে যাবে না, মুহাম্মদ হলো পাগল ছেলে। আমার নবীর কথা যখন তাদেরকে শোনানো হয়, আহারে আল্লাহ নবী কথাটা শুনবা বলে সমস্ত হাজী বান্দার অন্তরে আমার নবী দেখার একটা তাদের আক্ষেপ এবং প্রত্যাশা শুরু হয়ে গিয়েছে। যদি হবে না, চিল্লে হবে না, নারে তাকবীর। গতিরোধ করতে চেয়েছে। দেখবেন একটা মানুষ যদি রেগে যায়, কাউকে মারতে যায়, বাবা বেগ যতটা থাকে পিছন থেকে যদি একটু টেনে ধরা হয় কি হয়? আহা, বলেছে পাগল দেখতে যেও না। এখন সবার কানে কানে যখন বলে দিচ্ছে যে পাগল দেখতে যাবে না, এরা একে অপরে কানা ঘোষা করতেছে। এই তুই শুনেছিস পাগল দেখতে নিষেধ করেছে, নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহা, কাকে পাগল বানায়? তার আল্লাহ তাদের সবকটার মেন তার কেটে দিয়ে দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ পাগল বানিয়ে। আল্লাহ রসুলের কথা শুনে ওদের অন্তরে নবী দেখার ইচ্ছা হলো।
ও আল্লাহ ভাগে বান্দারা, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী, আবার নবীকে দেখবার জন্য ওদের অন্তরে এতটা দয়া হয়, ওদের অন্তরে এতটা চাহিদা তৈরি হলো, আল্লাহ নবীকে দেখবার জন্য সবাই ছুটে 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 আল্লাহ নবীর নিকটে চলে গেল। লক্ষ্য করে দেখি, আহারে নবী আমার, একটা জায়গাতে আমার নবী আল্লাহর ইবাদতে মশগুল, আল্লাহ সব জিকিরে মশগুল। আল্লাহ নবীর চেহারা দেখবা পরে ওদেরকে নবী দেখার অন্তরটা যেন শীতল হয়ে যায়। আল্লাহ নবীর নিকটে চলে গেল, আল্লাহ নবীর সঙ্গে কথোপকথন করে। আমার নবীর সঙ্গে যখন কথাবার্তারা বলে, আমার নবীর সুন্দর ব্যবহার, আমার নবীর নমনীয়তা, আমার নবীর ভদ্রতা, আমার নবীর আদর্শতা, আমার নবীর সভ্যতা, আমার নবীর কমলতা, আমার নবীর নমনীয়তা, আমার নবীর উদারতা, আমার নবীর দয়াদ্রতা দেখে আমার নবীর মুখে শ্রাবণের মধুমাখা আওয়াজ শুনবার সাথে সাথে সমস্ত হাজী বান্দারা আল্লাহ নবী বিশ্ব নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলে। জোরে হবে না, চিল্লে হবে না, নারে তাকবীর। যত চাপা দিতে চাইবি আল্লাহ তত হকের গতিটাকে আল্লাহ আকাশচুম্বী করে দেবে। জোরে হবে না। যারা হক মেটাতে চায় ওরা যত রকম বাধা দেবে ততই আল্লাহ হকের মাত্রাটাকে আল্লাহ আকাশ আসমান চুম্বী করে দেবে। একবার জোরে বলে, বিশ্বনবীর গতিরোধ করতে চেয়ে মক্কার আবু জাহাল ভুল করেছে না করে? এরা চিন্তা না, কিন্তু ডেকে ডেকে বলতেছে পাগল দেখতে যাবে না, কিন্তু পাগল দেখার ইন্টারেস্ট তৈরি হয়েছে। আর ওরা যখন নবীর মুখের আওয়াজ শুনেছে, আমার নবীর সুন্দর মুখের ভাষা পাশাপাশি একটা মানুষ যখন কথা বলে বাবা, সেই কথা বলার সময় আমরা কিন্তু গ্রামার যদিও বাঙালি মানুষ ফলো করি না, কিন্তু আপনি এক দেশের লোক আর এক দেশের ভাষা যখন শিখবেন অবশ্যই কিন্তু আপনার ব্যাকরণ তথ্য অনুযায়ী আপনাকে সেই দেশের ভাষা শিখতে হবে। যখন গ্রামাটিক্যাল ভাবে বিশ্ব নবী সুন্দরভাবে নবী একটা কথার সঙ্গে আর একটা কথা সুন্দরভাবে মাধুর্যতার সঙ্গে বিশ্বনবী তাদের সাথে কথা বলছেন, বিশ্বনবীর সুমহান জ্ঞানমূলক নীতিগর্ভ কথা শুনে মক্কার ওই সমস্ত হাজিবান্দা চিন্তা করলো, পৃথিবীর জমিনে একটা পাগল মানুষ এত সুন্দর করে কথা বলতে পারে না, এই মানুষটার ভিতরে মহান স্রষ্টা আল্লাহ পাকের দেওয়া কোনো নিয়ামত অবশ্যই আল্লাহ লুকিয়ে রেখেছে। একজোরে বলে, চিল্লে বলে নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি बातिल ने जब जब बदले है तैबा आया है तब तब मेरी सुबाबा। जोरे बोलूं सुभान अल्लाह, आटू उच्च आवाजे हबे सुभान अल्लाह। नारे तकबीर, नारे तकबीर। बातिल ने जब जब बदले है तैबा आया है तब तब मेरी सुबाबा। बातिल ने जब जब बदले है तैबा आया है तब तब मेरी सुबाबा। नारे तकबीर अल्लाहु अकबर, नारे तकबीर अल्लाहु अकबर। बातिल ने जब जब बदले है तैबा आया है तब तब मेरी सुबाबा। प्यारे नबी ने जीना सिखाया, बखुदा इंसान हमको बनाया। प्यारे नबी ने
जीना सिखाया बखुदा इंसान हमको बनाया पहनाया पहनाया अखलाक ईमान का ज़ेवा नारे तकबीर अल्लाह अकबर बातिल ने जब जब बदले है तैबा आया है तब तब मेरी जुबां पर नारे तकबीर अल्लाह अकबर नारे तकबीर अल्लाह अकबर अल्लाहुम्मा सल्ले अला वअला आलि सिद्दीक फारूक उस्मान हैदर असहाब अज़वाज शब्बीर शब्बार सिद्दीक फारूक उस्मान हैदर असहाब अज़वाज शब्बीर शब्बार इन सब का एहसान हम सब के ऊपर नारे तकबीर अल्लाह अकबर जोरे बोलुन सुभानाल्लाह जबान छेड़े হবে না नारे तकबीर बातिल ने जब जब बदले है तैबा आया है तब तब मेरी जुबां पर नारे तकबीर अल्लाह अकबर नारे तकबीर अल्लाह अकबर अल्लाहुम्मा सल्ले अला वअला आलि ও আল্লাহ বাগে বান্দারা আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম আল্লাহ পাক জানালেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন আল্লাহ পাক পবিত্র কোরআন সূরাতুল বাকারা প্রথম নাম্বার পারা 208 নাম্বার আয়াত আল্লাহ পাক জানালেন আয় আমার ইমানদার বান্দা শুনে রাখো পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো কেন না দুনিয়ার জমিনে খবরদার জানো ইবলিসের পদাঙ্ক অনুসরণ করো না কেন না ইবলিস হলো পৃথিবীর জমিনে তোমার জন্য প্রকাশ্য শত্রু জোরে বলে এই প্রকাশ্য শত্রু ইবলিস কিভাবে মানুষ আমার প্রকাশ্য শত্রু হয় আমি অ্যাজ এ মানুষ হিসাবে আমি অ্যাজ এ ম্যান হিসাবে ইবলিস কিভাবে আমাকে কুমন্ত্রণা এবং দাগা দিয়ে আমাকে বিভ্রান্ত করতে পারে ভাইরা যদি একটা এক্সাম্পল দৃষ্টান্ত যদি তুলে ধরা হয় আমাদের বুঝতে সুবিধা হবে বাবাজি পৃথিবীর জমিনে আল্লাহ পাকের যে সমস্ত আবেদ বান্দা আল্লাহর সঙ্গে মহব্বত স্থাপন করেছে তাদের ভিতর থেকে বাগদাদের জমিনকে ধন্য করে শুয়ে রয়েছে আল্লাহ পাকের ওলি আল্লাহ পাকের মাহবুব হযরতে বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আহারে আল্লাহ পাকের ওলি হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি জীবনের একটা ইতিহাস যদি আপনাকে তুলে ধরি আমার বুঝতে সুবিধা হবে আল্লাহ পাকের ওলি বান্দা হযরতে বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী নিজের হুজরা শরীফে আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে বান্দা নিয়োজিত রয়েছে বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী নিজের হুজরাতে একদিন তিনি বাবা সন্ধ্যা সময় কাছাকাছি রাত আসবার পূর্ব মুহূর্তে ওই জায়গাতে আল্লাহ পাকের ইবাদত বান্দেগী তাসবিহ তাহলিল জিকির আজগারে হযরত বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নিয়োজিত রয়েছে একবার জোরে বলেন দেখেন বাবা শয়তান আমার কিভাবে প্রকাশ্য শত্রু শয়তান কিভাবে আমাকে কুমন্ত্রণা দিয়ে তার দলভুক্ত করে বিপদগামী করে জাহান্নামের রাস্তা সহজ করে দেয়
সেই রকম একটি উপযুক্ত দৃষ্টান্ত তুলে ধরছি। আল্লাহ বাগের অনেক ও জওয়ানেরা, হযরতে বড় বিশ্বয়েব আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজরা শরীফে ভিতরে আল্লাহ পাকের ইবাদতে মশগুল, আল্লাহ পাকের সব জিকিরে মশগুল আকারে লক্ষ্য করে দেখে নিজের হুজরা শরীফে ভিতরে একটা কোণা থেকে এক খণ্ড নূরের তাজাল্লি, এক খণ্ড নূরের জ্যোতি, এক খণ্ড যেন জ্যোতি হযরত বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যে জায়গাতে হুজুর আমার বসে আছে ওই জায়গাটা চতুর্দিকটা যেন আলোকিত করে দিল। ওই সময় বড় পীর সাহেবকে জানানো হয়, ও বাবা আব্দুল কাদের, ও গো বাবা বড় পীর আব্দুল কাদের, শুনে রাখো আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার প্রতি খুশি হয়ে রাজি হয়ে তোমার ইবাদত বন্দেগি, তোমার তাসবিহ তাহলিল, তোমার জিকির আজকারের প্রতি খুশি হয়ে আল্লাহ পাক তোমার জন্য আজ থেকে নামাজ ইবাদত বন্দেগি করা থেকে আল্লাহ তোমাকে এবার রুখসাত দান করেছে। বড় সাহেবকে জানানো হচ্ছে, বাবা আজকের থেকে আর ইবাদত করা লাগবে না, তোমাকে ছাড় দেওয়া হলো, ইবাদত আর করতে হবে না। পাশাপাশি মহান আল্লাহ যেগুলো তোমার জন্য হারাম করেছিল, যে বিষয়গুলো খাওয়া মুসলমানের জন্য হারাম, ওই হারামগুলো আজ থেকে তোমার জন্য আল্লাহ হালাল করে দিয়েছে। শয়তানের ধোঁকায়ের মধ্যে বাপ আছে না নাই? তার কারণ মানুষ যতক্ষণ না পর্যন্ত পুরো প্যাকিং না হয়, মানে বোঝো কি বলো তো, মানে তিনটে কাপড় দিয়ে শেষের জীবনের তার মূল্যবান রত্ন হিসাবে মানুষকে কৃতকার্য সমাধা করার জন্য যে কাফন দেওয়া হয়, ওই খাটিয়ার উপরে ওঠার আগ পর্যন্ত ইসলামের হুকুম মুসলমান নরনারীর উপরে বলবৎ থাকে কি থাকে না? আহা, বড় সাহেব আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, এই কে রে তুই? আল্লাহ আমার জন্য হারাম বিষয়গুলা কি আল্লাহ হালাল করে দিয়েছে, আর আমার জন্য আল্লাহ ইবাদত বান্দেগি থেকে রুখসাত দেওয়া হয়েছে। বিশ্ব নবীকে যে ইবাদত বান্দেগি বিভিন্ন রকম শরীয়তের আইন যে নবীর উপরে মৃত্যু পর্যন্ত বলবৎ ছিল, আমি আব্দুল কাদের আমার জন্য সেটাকে আল্লাহ কিভাবে রুখসাত দিতে পারে? অবশ্যই জানি তুই আমাকে ধোঁকা দিতে এসেছিস, এখান থেকে বেরিয়ে যা। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে বলা হচ্ছে, আব্দুল কাদের, পাশাপাশি আর একটা কথা শোনো, আমি যদিও তোমাকে ধোঁকা দিতে এসেছি, আমার মনের ইচ্ছা কিন্তু তোমার ভালাই চাওয়ার জন্য। আব্দুল কাদের জিলানী হুজুর বলছেন, আমার ভালাই চাওয়ার জন্য এসেছিস? তুই এতটা ভালো চেয়েছিস, হারাম খাওয়ানোর জন্য তুই উঠে পড়ে লেগেছিস, তুই অবশ্যই পৃথিবীর জমিনে আল্লাহর সেই অভিশাপ লাআনাত প্রাপ্ত নাম হলো ইবলিস। আমি তোকে চিনতে পেরেছি, আমার এখান থেকে বেরিয়ে যা। আল্লাহর ওলি হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে কিছু সময় পরে আবার হুজুরকে পিছন থেকে সালাম দেওয়া হয়। ও আল্লাহ বাগে বান্দারা, আল্লাহর ওলি হযরতে আব্দুল কাদের জিলানী সালামের জবাব দেন না। আল্লাহর ওলিকে বলা হলো, ওগো আল্লাহ বাগের ওলি বান্দা, ওগো আব্দুল কাদের, শুনে রাখো, আজকে তুমি আমার সালাম নিলে না, তুমি আমার সঙ্গে দ্বিচারিতা করেছো। আল্লাহর ওলি কথাটা শুনবা পরে আব্দুল কাদের হুজুর বললেন, ওগো ইবলিস, শুনে রাখো, তোর উপরে কোনোভাবে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে নিরাপত্তা আশা করতে পারি না, এ কারণে তোর সালামের জবাব দিলাম না। আল্লাহর ওলির কথাটা শুনবা পরে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে বলা হলো,
ওগো আব্দুল কাদের, আজকে তুমি নিরাপত্তা পেলে, তুমি আমার কাছ থেকে বেঁচে গেলে। কেন না তোমার ভিতরে আল্লাহ পাক, যে আল্লাহ পাকের পক্ষ থেকে তুমি দিন শিক্ষা পেয়েছো, আল্লাহকে যে তোমাকে একজন বড় পণ্ডিত আলেম বানিয়েছে, এই ইলমের দ্বারা তুমি আমার ধোঁকা থেকে বেঁচে গেলে। আল্লাহর ওলি হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি জবান দিয়ে তৎক্ষণাৎ বললেন, লা হাওলা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা, হযরত আব্দুল কাদের জেলানীকে প্রথম নাম্বার অফার দেওয়া হলো, আজ থেকে হারামগুলাকে কি করা হয়েছে? হালাল করা হয়েছে। এখন এই গ্রামের ছেলেপিলেরা যারা সন্দেহ হলে লটারির টিকিট কাউন্টারে গিয়ে বেশ ঝাঁকাঝুঁকো দেয়, আবার কিছু লটারি পার্টি আছে, এরা লটারি কাটার সময় চিন্তা ভাবনা করে, যাক হুজুরের কাছ থেকে একটু দোয়া করলে যায়। বোঝেন, একটা মুসলিম কমিউনিটিময় এলাকাতে লটারির দোকান যেভাবে বা রমরমা চলে, একটু খোঁজ নিলি কাওড়াপাড়ায় ঘোষপাড়ায়ও পাবা। টিকিট কাটবে আগামীতে বাবা পবিত্র মাহে শাবান আছে না নাই, যে রাত্রেটাকে মুসলমানেরা বরকতপূর্ণময় রাত হিসাবে মানে, বোঝেন না? এই বরকতপূর্ণময় রাত, যে রাতটাকে মুসলমানেরা চিন্তা ভাবনা করে এটা সৌভাগ্যের রাত, বরকতের রাত, তাই সেই দিনই লটারির টিকিট কাটা পার্টিগুলো একটু ভালো করে খোঁজ টোজলে বলতে, কোন রাত্রিটা শনিবার রাতের রাত, ওই রাত্রে কোন খোঁজ রাখিস, ইন্ডিকেট করে রাখবি, মার্কিং করবি, সৌভাগ্যের রাতে গে বসিরহাটের বড় যে টিকিট কাউন্টার রয়েছে ওখান থেকে টিকিট কাটতে যাবো। মানে যদি কোনোভাবে যদি একটা মোটা দানা বেঁধে যায়, তাহলে এইবার আমার লাইগে না। আহা, তবে এদিককার আমার ভাইটাই এরা বোধহয় কাটে ফাটে না, এদিক চলে না, এরা কাটে না, খুব ভালো। ও মানে কাটারও কাঠে, আবার গাঙের থেকে গা ধরে। আহা, আর আব্দুল কাদের জেলানী পরিষ্কার বলল, একটা মানুষের জন্য হারাম ততক্ষণ পর্যন্ত বলবৎ, যতক্ষণ না পর্যন্ত তার শেষ নিঃশ্বাস প্রশ্বাসটুকু যতক্ষণ না বন্ধ হয়। তুই আমারে ধোঁকা দিতে আসলি। হযরত আব্দুল কাদেরকে দ্বিতীয় নাম্বার ধোঁকা দেওয়া হলো, আজকে তুমি আমার কাছ থেকে বেঁচে গেলে, তোমার ভিতরে যে দ্বীনি শিক্ষা ইলম রয়েছে, ওই ইলমের বরকতে তুমি বেঁচে গেলে। আল্লাহর ওলি ওই জায়গাতে তিনি আলহামদুলিল্লাহ পড়ার পরিবর্তে পড়লেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একবার জোরে বলেন। তার কারণ শয়তানের কাছ থেকে নিরাপত্তা চাইলেন। আর ওই সময় আব্দুল কাদের জেলানী বলতে লাগলেন, আল্লাহর ওলি বড় পীর সাহেব আব্দুল কাদের জেলানী রহমাতুল্লাহ আলাইহি বলল, ও ইবলিস শয়তান শুনে রাখো, পৃথিবীর জমিনে আল্লাহ আমাকে যদি না বাঁচাতেন, আমার ইলম, আমার দিন শিক্ষা, আমার জ্ঞান, এটা থেকে কখনো আমি বাঁচতে পারি না। কেননা যে জ্ঞান ছিল ইবলিসের ভিতরে, ওই জ্ঞানের দ্বারা ইবলিস অহংকার করে চিরজনমের মতো অভিসম্পাদ প্রাপ্ত হয়েছে। যে ইবলিস বলেছিল আমি আদমের পরিবর্তে শ্রেষ্ঠত্বের ব্যাপারে আমি সর্বাপেক্ষা বেশি মর্যাদাবান, এ কারণে ইবলিস চিরজনমের মতো আল্লাহর কাছ থেকে শয়তানের বেনি পড়ে নিল। আমি আব্দুল কাদের জ্ঞানের দ্বারা বাঁচতে পারি না, বরং আল্লাহ আমাকে বাঁচালেন বলে আমি বড় পীর আব্দুল কাদের বেঁচে গেছি। জোরে বলে, আরো জোরে বলে। হযরত আব্দুল কাদের জেলানী হুজুরের কথা শোনার পরে ইবলিস আবার ডেকে বলছে, আব্দুল কাদের, 3 নাম্বার ধোঁকা থেকে আবার তুমি বেঁচে গেলে। কিভাবে? ইনজেকশন ফোড়ে বাপ দেখেছো? আহা, মানে যখন ফুটতেস কেউ কিছু বুঝতে পারতেন না, ভাই ভাইয়ের গন্ডগোল হয়ে